আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ২৮শে ফেব্রুয়ারি এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী। ১ বছর হলো। ১ বছরের মধ্যে দীর্ঘ পথ এবং এর মাঝখানে একটা ইলেকশনও হয়ে গেছে এবং এনসিপির ৬ জন মেম্বার এখন পার্লামেন্টে। আম আমি বলব যে খুবই ভালো একটা স্টার্ট। বাট আমরা যদি পিছন ফিরে তাকাই, ১ বছরে বহুবার আমরা শুনছি যে এনসিপি শেষ, এনসিপি আর নাই। প্রায় প্রতিদিন সকালেই বা অস্ট্রেলিয়া টাইমে এটা আরো বেশি হয়। মানে অস্ট্রেলিয়ায় সকালটা হয় হচ্ছে বাংলাদেশে যখন রাত। আম তো বাংলাদেশে তো সব কাহিনী হয় হচ্ছে গিয়ে রাতে। আর ইদানিং যেটা হইতেছে যে মধ্যরাতেই সব কাহিনী। তো বাংলাদেশে রাতে যেই সব কাহিনী ঘটে সকালবেলায় উঠে দেখি যে কি ব্যাপার? ফেসবুকে প্রচুর নোটিফিকেশন, গ্রুপগুলোতে প্রচুর মেসেজ। মানে হাওয়াটা বুঝতে অনেকটা সময় লাগে। আর পত্রিকায়-টত্রিকায় তো থাকেই। রেগুলার বিভিন্ন নিউজ ছিল। প্রায় প্রত্যেক সকালে এরকম একটা হার্ট অ্যাটাক হইতেছে। ও এনসিপি শেষ। পরে খুঁজে টুজে ও কিছুই হয়নি আসলে। তো সামান্যতম জিনিস ইভেন রূপায়ণ টাওয়ারে একজন আরেকজনের সাথে তর্কাতর্কি এটাও নিউজ হয়ে গেছে। এরকমও দেখা গেছে। তো আমি বলব যে এইসব যে তর্ক-বিতর্ক এটা একদিক দিয়ে ভালোই। আপনার জিল্লুর রহমান বলছিল যে আ কি বলে এনসিপি ছাত্র মানে তালেবান, তালেবান ফ্ল্যাগ করে কন্টিনিউয়াসলি ব্যাশিং করছে এনসিপির নামে। তো এই লোকগুলো যে ব্যাশিং করতেছে দ্যাটস গুড। মানে এটাতে বোঝা যায় যে এনসিপি লাইনে আছে। এটা আপনার ওই শেরেবাংলার কথা থেকে বোঝা যায় কলকাতার সংবাদপত্রে যখন বিরোধীরা লেখে তার মানে হচ্ছে যে শেরেবাংলার পলিটিক্স ঠিক আছে, লাইনে আছে আরকি। তো ইয়ে হলো যে এনসিপির ১ বছরে কি, কি হইছে না হইছে এরকম সবাই দেখছেন। আম সামনে কি হবে সেটাই হচ্ছে গিয়ে সবার আগ্রহ। আমি মনে করি আল্লাহর রহমতে খুবই চমৎকার একটা স্টার্ট পাইছে এবং এটার জন্য আমাদের বুঝতে হবে যে আম আমাদের ৩ জন যে ছাত্র উপদেষ্টা আছে তার মধ্যে ২ জন এখন এনসিপিতে। আ এবং আসিফ যে ফেরত আসলো ইয়েতে এনসিপিতে ফেরত আসলো। এটা একটা খুব ক্রিটিক্যাল একটা টাইমে যখন এনসিপি থেকে অনেকে চলে যাচ্ছিল। আ এবং ফেরত এসে সে যে কাজটা করছে খুবই চমৎকার যে সে পার্টিটাকে ইনক্লুসিভ করার জন্য যারা চলে যাচ্ছে তাদের কাছেও রিচ আউট করছে যে ভাই আসেন কাজ করি। তো এটা একটা ভালো একটা গেস্টার। আমি বলব যে আ পার্টি হিসেবে এনসিপি বড় হবে নাকি ছোট পার্টি হিসেবে থাকবে? এইটা ডিপেন্ড করতেছে পুরোপুরি এই গেস্টারটার উপরে। যে এনসিপি যদি বাইরের লোকজনকে নিয়ে আসতে পারে, বিভিন্ন লোকজনকে তাদের ইয়ার সাথে যুক্ত করতে পারে পার্টিতে, এইটাই হচ্ছে গিয়ে এনসিপির মেইন পাওয়ার। আম এবং সেখানে আরো উদার হইতে হবে। আমি বলব যে আসিফের ওই সময় যে ইয়াটা করছে এবং ইলেকশন মনিটরিং এ যেই প্রধান দায়িত্ব আসিফ মাহমুদ এবং মনিরা শারমিন এবং দ্য টিম দে ডিড আ ফ্যান্টাস্টিক জব। মানে ১ম ইলেকশন হিসেবে মানে ইলেকট্রাল পলিটিক্স ইজ আ ডিফারেন্ট বল গেম। প্রচুর টাকার খেলা এখানে। যাদের সাথে লড়তে আসছে অধিকাংশই টাকা দিয়ে আপনার ইলেকশন করতে আসছে। প্রচুর টাকা নিয়ে এবং প্রচুর মাসল পাওয়ার নিয়ে। সেইটার মধ্য থেকে যে ৬ জন ইলেক্টেড হয়ে আসতে পারছে এটা তো বিশাল অ্যাচিভমেন্ট এবং আরো ৪-৫ জন হচ্ছে খুবই ক্লোজ কন্টেস্ট লাখ লাখ ভোটের বেশি পাইছে এটাও একটা বিশাল অ্যাচিভমেন্ট। এখানে এই ইলেকশন মনিটরিং সেলের এই জিনিসটা বলবো যে যে আসিফ যে রোলটা প্লে করছে মানে নট টেকিং পার্ট ইন দ্য ইলেকশন হিউজ স্যাক্রিফাইস এবং সেই সাথে পার্টির ভিতরে মানে এটা করার কারণে অন্যরা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন নাহিদ বলেন ওরা তাদের আসনে কাজ করার জন্য সময় পাইছে এটা একটা খুবই ভালো একটা মুভ ছিল। আম, সেই সাথে আমি বলবো যে সামনের দিনগুলোতে যত বেশি আম, আমরা বিভিন্ন রকমের বিভিন্ন মতের পথের লোকজনকে এনসিপিতে যুক্ত করতে পারবো ব্রিং দেম অন মানে তত ভালো হবে। আপনার ছাত্র দলের যদি তামিম ইফ হি ওয়ান্টস টু কাম টু এনসিপি এন্ড জয়েন এনসিপি উই শুড এমব্রেস হিম। যদি মনে করেন রাকিব আসতে চায় রাকিব কেন এই ইয়ার পিছনে দৌড়াবে বলে আপনার তারেক রহমানের গাড়ির পিছনে পিছনে দৌড়াবে। হি হি ইজ এ হি ইজ এ ফ্রন্ট লাইনার মানে আপনার জুলাইয়ে তার যে অবদান আপনার ইয়াদের চেয়ে কোনো অংশে তো কম না এনসিপির যে শীর্ষ নেতাদের এদের চেয়ে কোনো অংশে কম না। হি ওয়াজ দ্য ফ্রন্ট লাইনার। তো এদেরকে অবশ্যই আমাদের এমব্রেস করতে হবে এবং তার এবং আরো লোকজন যে কোনো জায়গা থেকে তার কেউ যদি আসতে চায় বিভিন্ন এজ গ্রুপের এখানে একটা জিনিস হচ্ছে এনসিপি যেন শুধুমাত্র ইয়াংদের পার্টি না হয় বিভিন্ন এজ গ্রুপে বিশেষ করে ইয়াং ভোটার যারা আসতেছে তাদের জন্য গেট ওপেন রাখা তাদেরকে ইনক্লুড করা এইটা একটা
মেইন ফ্যাক্টর। যত বেশি এটা করতে পারবে, যত বেশি ছড়াইতে পারবে, তত বেশি এনসিপি বড় হবে। এবং রুট পর্যায়ে ছড়ানোর জন্য সামনে যে স্থানীয় সরকার নির্বাচন, যেটা আম, আহ, মির্জা ফখরুল সাহেব আবারও ডজ করার চেষ্টা করতেছেন। আমরা চাইছিলাম যে ইন্টারিম আমলেই যখন আসিফ মাহমুদ নিজে ছিল সরকারে, জানুয়ারিতে যখন, গত বছর জানুয়ারিতে যখন, 1 বছর 1 মাস আগে যখন সে বললো যে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত, তখন বিএনপি এসে ইশরাক বলছে যে সে জীবন দিয়ে হলেও প্রতিহত করবে। তো এই এই ধরনের মেন্টালিটির লোকজন তারা এখন কি করলো, প্রশাসক নিয়োগ করে, হ্যাঁ সময় মতো হবে, তারা আসলে প্রশাসনটাকে বুঝাচ্ছে 100% বিএনপির প্রশাসন নিয়ে এসে যেন তারা ইলেকশন গুলো রিগ করতে পারে। সেটার জন্যই তারা এই ডিলেটা করতেছে। এবং স্থানীয় সরকার নির্বাচনে তারা চাবে যে পুরা স্থানীয় সরকার মেকানিজমটা যেন তাদের কন্ট্রোলে থাকে, এবং তাদের নেতা কর্মীরা যেন, মানে স্থানীয় সরকারের মাধ্যমেই কিন্তু আপনার ফ্যামিলি কার্ড ইয়া এগুলা বিতরণ হবে। তো ওরা চাবে হচ্ছে এই জিনিসটা কন্ট্রোল করতে। এবং এইটাই হবে হচ্ছে গিয়ে রুট পর্যায়ের লোকজনকে, মানে বিএনপির রুট পর্যায়ে চাঁদাবাজ টাদাবাজ যারা আছে এদেরকে খাওয়ানোর মেইন রাস্তাই হচ্ছে কি এটা। তো স্থানীয় সরকার নির্বাচন একটা বড় ব্যাটেল গ্রাউন্ড। মেয়র ইলেকশন মনে হয় আরেকটু পিছনে হবে, বাট এইটাও একটা বড় ব্যাটেল গ্রাউন্ড। বাট সবচেয়ে বড় ব্যাটেল গ্রাউন্ড হচ্ছে আম, সামনের 2 সপ্তাহ পরেই যে সংসদ বসতেছে, সেই সংসদে বিরোধী দলের হুইপ হিসেবে নাহিদ ইসলাম এবং বিরোধী দল পুরা, এনসিপি জামাত সবারই একটা বড় অ্যাচিভমেন্ট হবে যদি তারা বিএনপিকে রাজি করাইতে পারে জুলাই সনদ মোতাবেক সংস্কারগুলো করাইতে, অধ্যাদেশগুলোকে নিয়ে আসা এবং সেগুলোকে আইনে রূপান্তর করা। এবং সেই সাথে বিএনপি যে শপথটা নেয় নাই, সেই শপথটা নেওয়ায় এই জুলাই সনদের যে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সেই হ্যাঁ ম্যান্ডেটটাকে বাস্তবায়ন করাটা হবে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এটাই হবে মূল হওয়া উচিত মূল এজেন্ডা। নির্বাচন আসবে যাবে, নির্বাচনের কিছু রিক করবে, বিএনপি সরকার আমলে ফেয়ার ইলেকশন হবে না এটা ধরেই, মানে আমি ধরেই নিছি যে এটা ফেয়ার ইলেকশন হবে না। এখন দেখা যাক তারা কতটুকু, মানে অতীত থেকে কতটুকু শিক্ষা নেয়, মাগুরা উপনির্বাচন থেকে কতটুকু শিক্ষা নেয়, 96-এর একতরফা নির্বাচন থেকে কতটুকু শিক্ষা নেয়, 1/11-এর 11 দিন পরে তারা যে একটা রিগ ইলেকশন করতে চাচ্ছিল 2006, সেটা থেকে কতটুকু শিক্ষা নেয়, নাকি তারা সে আবার হাসিনার স্টাইলই চলবে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে যে মূলত ইউনূস সরকার যা যা করছে সেটা রিসেট করে দিয়ে হাসিনা যা যা করতেছিল তারেক রহমান ঠিক তাই করতেছে। হাসিনা যেরকম গভর্নর পদে তার দলের লোকজনকে বসাইছিল, ফুল কন্ট্রোল আনছিল, ইচ্ছা মতো টাকা চাচ্ছিল, তারেক রহমান ঠিক তাই করার জন্য গভর্নর সাহেবকে মব করে বাইর করে দিছে। ঠিক বিচার করতে যেন না হয় সেজন্য ইয়াকে বের করে দিছে, আপনার চিফ প্রসিকিউটরকে বের করে দিছে। তো এই জিনিসগুলো তো হাসিনা বসলে করতো, তাই না? তো জাস্ট ডিফারেন্স হচ্ছে গিয়ে আওয়ামী লীগের জায়গায় বিএনপির লোকজন এসে বসতেছে। তো যেগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে যদি নিরপেক্ষ আচরণ তারা করতে না পারে, ইলেকশন কমিশন যেরকম ধরেন, এটা যদি নিরপেক্ষ আচরণ করতে না পারে, তাহলে তো মানে ইটস দ্য সেম থিং, কোনো পার্থক্য নাই। আমি বলবো যে এনসিপির সামনে বিশাল চ্যালেঞ্জ হচ্ছে যে মানে এই 2/3 মেজরিটির একটা সরকারকে কিভাবে তারা ড্র্যাগ করবে, আম, এবং কিভাবে তারা মানাবে এই জিনিসগুলোতে এগ্রি করা কিভাবে। আমার মনে হয় তারা সবকিছু এগ্রি করবে, কিন্তু কিছু যেন এগ্রি করে, এই এইটা অ্যাচিভ করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং মাঝখানে যে ইলেকশনের ধামাকা, এগুলা জাস্ট এ রেগুলার প্রসেস। আমার মনে হয় না এখান থেকে আমরা খুব বেশি অ্যাচিভ করতে পারবো। ট্রুলি আমাদের মেইন টার্গেটটা হওয়া উচিত যে তৃণমূলে যেন ছড়ায়, এটাই হবে মূল টার্গেট। কিন্তু ইলেকশনে যে জিততে পারবো না, রিগড হবে, এবং রিগড হলে সেটা যে প্রমাণ দেখানো, যেটা এনসিপি ইলেকশনের পরে চমৎকার ভাবে করছে, যে ইলেকশনের পরের যে পলিটিক্সটা সেটা আহ, আমি বলবো যে আনপ্যারালাল। মানে অন্যান্য অন্যান্য বার মানে 90 থেকে যতগুলো ইলেকশন হয়েছে, সবগুলো ইলেকশনের পরেই যে পরাজিত পক্ষ যেভাবে রিয়েক্ট করতো, সেই তুলনায় এনসিপির রিয়েকশন খুবই ম্যাচিউর হয়েছে, এবং তারা রেজাল্টটাকে অ্যাকসেপ্ট করছে। আবার যে রেজাল্টের মধ্যে যেই ইয়েগুলো ছিল, ইস্যুস গুলো ছিল, যে ইলেকশনের ভোট কারচুপি কিছুটা বিভিন্ন জায়গায় করা হয়েছে, সেগুলোকেও তারা আবার রেজ করছে। এবং পোস্ট ইলেকশন যে ভায়োলেন্স, সেটাকেও তারা চমৎকারভাবে সামনে নিয়ে আসছে। এই এই জিনিসগুলো আমার মনে হয় একটা ম্যাচিউর পলিটিক্স করার জন্য এনসিপিতে
আরো লোকজন আসবে এবং নতুন রিক্রুট যারা হবে, মানে নতুন রাজনীতি করতে যারা চায়, সেটা যেই দলেরই হোক, আমার মনে হয় নেক্সট বিগ থিং হচ্ছে এনসিপি, এবং নতুন রিক্রুট সব আসা উচিত এনসিপিতে। এবং তাহলেই একটা আমাদের ডেমোক্রেসির জন্য একটা একটা শূন্যস্থান যে তৈরি হয়েছে, যে আওয়ামী লীগের রাজনীতি নাই, আওয়ামী লীগের রাজনীতি বিএনপি খাই ফেলছে অলরেডি, ঠিক আছে? তো দে আর বিহেভিং লাইক আওয়ামী লীগ। সো আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়ে যাক, দ্যাটস ফাইন, কিন্তু এই পজিশনটা এনসিপি কে গড়ে নিতে হবে তাদের কাজ করে, এবং এটা একটা রিলেন্টলেস জব, এটা রিলেন্টলেসলি করতে হবে। এবং আমার মনে হয় এনসিপি হ্যাভ অল দ্য অ্যামুনিশনস ফর ইট। তাদের যে নেতৃত্ব, তাদের যে লিডারশিপ টিম আছে, তারা যদি কাজ ভাগাভাগি করে নেয়, এই এক বছর আমরা যেরকম দেখছি যে একই সাথে ইলেকশনের পার্টি রেজিস্ট্রেশনের নিয়ে কাজ করছে, একই সাথে আপনার ঐক্যমত্য কমিশনে গিয়ে বিএনপির ইয়াগুলাকে কি বলে নোট অফ ডিসেন্ট গুলো ঠেক দিছে, আলোচনা করছে, আবার কি বলে স্থানীয় পর্যায়েও রাজনীতি করতে গেছে। তো এই জিনিসগুলা আমার মনে হয় চালা যেতে হবে এখান থেকে। মানে মনে করার কোনো কারণ নেই। অন্যান্য বার যেরকম দেখা যায় বিরোধী দল আসলে প্রথম 3 বছর ঘুমায় থাকে, এরপরে 2 বছর জেগে উঠে ইলেকশনের আগের 2 বছর এবং হরতাল টরতাল দিয়ে ফাটায় ফেলে। আমার মনে হয় ঈদের পরে, ফানি অ্যাজ ইট সাউন্ডস, ঈদের পরের থেকেই একটা কঠোর কর্মসূচিতে এনসিপি কে যাইতে হবে, কারণ বিএনপি নিজেরা আহ, ভালো ভালো এগুলা মানবে না। আপনার এটা সংসদের প্রথম দিন থেকেই দেখতে হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।